হাই, আই মৌসুমি ফ্রম অস্ট্রিয়া ভিয়েনা। কেমন আছেন আপনারা সবাই? আমি তো অনেক ভালো আছি। তো কিছুদিন আগে আমি একটা ভর্তা পার্টি দাওয়াত পেয়েছিলাম। তো সেখানে কি আয়োজন ছিল এবং কেমন ছিল দিনটি সেটি আপনাদের সাথে শেয়ার করব আজকে। তো সেই দিনটি ছিল আমার একটা হ্যাট্রিক ডে বিকজ অফ আমার ২ টা ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট ছিল একই দিনে। তো শহীদ ভাইয়ার বাসায় হচ্ছে গিয়ে আমাদের ভর্তা পার্টি দাওয়াত ছিল। আর শহীদ ভাইয়া আমাদেরকে অনেকভাবে রিকোয়েস্ট করেছে। আমার হাসব্যান্ডের কাছে অনেকবার কল দিয়েছিল এবং আমাকেও পার্সোনালি কল করে অনেকবার রিকোয়েস্ট করেছে যে আসতেই হবে। এবং তাদের বাসায় সকাল, দুপুর, রাত্রি ৩ বেলারই দাওয়াত ছিল। কিন্তু আমি ৩ বেলা তো অ্যাটেন্ড করতে পারি নাই, যেহেতু আমি সকাল থেকেই ডক্টরের কাছে ছিলাম। তো মানে এতভাবে বলেছে যে তাকে মানা করতে আমি পারি নাই, যেহেতু আমার পছন্দের খাবারগুলোই ভাবি হচ্ছে গিয়ে অ্যারেঞ্জ করবে সব বলেছে। তো নূপুর ভাবি আর শহীদ ভাইয়ের বাসায় আমরা আগেও আরেকবার গিয়েছিলাম, কিন্তু এটা নিউ বাসা, একটু দূরে আমাদের বাসা থেকে। প্রায় ভিয়েনার একদম লাস্ট প্রান্তে ওরা থাকে। তবুও মানে যাত্রাটা হচ্ছে গিয়ে সার্থক হয়েছে। এত জার্নি করে গিয়েও এত মজার খাবার দেখে জাস্ট মাথা নষ্ট। মানে এত সুন্দর করে পরিবেশন করেছে, আর এত সুন্দর মানে এত মজার ভর্তা। আর এই হচ্ছে আমাদের হোস্ট নূপুর ভাবি আর নূপুর ভাবির ছেলে। আর এই হচ্ছে ঝর্ণা ভাবি, সাথে ছিল হচ্ছে গিয়ে জয়নব ভাবি। ওরা অলরেডি আমার আগেই পৌঁছে গিয়েছিল, যেহেতু আমি বললাম যে আমার ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট থাকাতে আমি যেতে পারি নাই তাড়াতাড়ি। ওরা অলরেডি চলে গিয়েছিল। আমি কিছুটা পরে হলেও অ্যাটেন্ড করতে পেরেছি, এটাই অনেক। তো ভাবির এলাহি কাণ্ড দেখে আমি অবাক হয়ে গেছি। আমরা তো মাছ, মাংস সব কিছুই খুব ইজিলি করতে পারি, কিন্তু ভর্তাটা আমার মনে হয় এতগুলো ভর্তা টু টাফ। আমি কথা বলবো কি, আমার জিভে জল চলে আসতেছে। সত্যি বলতে আই কান্ট কন্ট্রোল মাইসেলফ। তো অনেক মজার ছিল ভর্তাগুলো, আমার মনে হচ্ছে আমি আবার খাই। সাথে ছিল হচ্ছে গিয়ে চিকেন ফ্রাই, আবার হচ্ছে খাসির মাংসও করেছে। এগুলার কোনো প্রয়োজনই ছিল না। এত পদের ভর্তা থাকতে তারপরে এত কিছু কেমনে করছে আমি জানি না। আর ভর্তা ছিল প্রায় ১৩ আইটেমের। আমি অ্যাকচুয়ালি প্রত্যেকটা নাম বলতে পারবো না, সরি। তবে ভর্তাগুলো যে এত মজার ছিল সেটার আমার এক্সপ্রেশন দেখলেই আপনারা বুঝতে পারবেন। সিরিয়াসলি বললাম যে এত মজার ভর্তা আমি লাস্ট মানে একটা মানুষ প্রত্যেকটা ভর্তা অ্যাট এ টাইম সেম টেস্ট কিভাবে সম্ভব? তবে স্পেশালি একটা কথা না বললেই নয়, সেটা হচ্ছে গিয়ে শুটকি ভর্তা ছিল সবথেকে স্পেশাল আমার কাছে, যেহেতু আমি ইদানিং কেন জানি আমার শুটকি ভর্তা খুব পছন্দ। তাছাড়া সবগুলাই ফাটাফাটি ছিল। তো ভাবিরা অলরেডি আমাকে বলতেছিল আমরা তো খেয়েছি, হ্যাঁ আসলেই খুব মজা। তারপর আমি তাদেরকে বলছিলাম চলো আমার সাথে একটু খাও, কিন্তু তারা বলল যে না, খেয়েছি যেহেতু তুমি খাও। তো আমার যেতে একটু লেট হয়েছিল, প্রায় রাত্রি ৮টার মতো বেজে গিয়েছিল। তো যাই হোক, আমাদের খাওয়া দাওয়া শেষে, আমাদের রাত্রি ৮টা বলতেছি, সরি, রাত ৮টায় তো আমাদের এখানে দিনের মতোই, পুরা দিন একদম। তো আমি ভাবিদের বাসায় একটু বারান্দায় গিয়ে একটু ফ্রেশ হাওয়া নিচ্ছিলাম। আর নূপুর ভাবি আর হচ্ছে গিয়ে শহীদ ভাইয়াকে অনেক থ্যাঙ্কস এত মজার খাবার অর্গানাইজ করার জন্য। খুবই মজার ছিল খাবারগুলো। থ্যাংক ইউ নূপুর ভাবি। তো যাই হোক, আমার খাবার দাবার শেষে আমি বারান্দায় বসতেই আবার ১ কাপ চাও রেডি হয়ে গেল। আসলে আপ্যায়নের শেষ নাই। তো হচ্ছে গিয়ে তারপরে ১ কাপ চা খেয়ে দেন হচ্ছে গিয়ে মাম্মামটা দুষ্টু করছিল। মাম্মামের খাওয়া দাওয়ার দরকার নেই, সে শুধু হচ্ছে গিয়ে দুষ্টামি করতে পারলেই হবে। তো ওইদিকে ভাইয়ারা গল্প করতেছে, মামুনি দুষ্টামি করতেছে। এখানে বাচ্চারাও প্রচুর বাচ্চা একসাথে হলে যা হয় আর কি। তো আমরাও আড্ডা মারছিলাম সুন্দরীদের সাথে। তো আড্ডা মারতে ছিলাম খুবই জোশভাবে, তার মধ্যে বাচ্চারাও কিন্তু খুব মজা করতেছিল। বাচ্চাদের আনন্দ দেখলে কিন্তু সেই লাগে, তাই না? বাচ্চারা হ্যাপি তো সব হ্যাপি। আপনি যেখানেই যান আপনার বাচ্চা হ্যাপি, তো হচ্ছে গিয়ে আপনার আর কোনো চিন্তা নেই। এটা হচ্ছে মেন ব্যাপার। আমি জানি না কেন মামুনি যদি কোথাও গিয়ে হ্যাপি থাকে তাহলে আমার কোনো আর চিন্তা থাকে না। আমি যে কোনোভাবে ফিট। তো মামুনি খুব এনজয় করছিল। আর এই বেলুনটা আমি বাসা থেকে নিয়ে গিয়েছিলাম, যেহেতু প্রোগ্রামটা ছিল হচ্ছে গিয়ে আমার মামুনির বার্থডের পরে। তো বাসায় প্রচুর বেলুন ছিল, সে একটা সাথে করে নিয়ে গিয়েছিল, তার বেলুন খুবই পছন্দ। তো এই হচ্ছে নূপুর ভাবির ছেলে, মানে শহীদ ভাইয়ের ছেলে, সেও খেলছিল। সাথে ঝর্ণা ভাবির ছেলেরা, তারপর হচ্ছে গিয়ে জয়নব ভাবির ছেলেমেয়েরা সবাই মিলে একসাথেই খেলাধুলা করছিল। তো ওদের এনজয় তো হচ্ছে। তারপরে
আর আমাদেরও তো এনজয় হচ্ছে, গল্প করছি, গল্প করতে কার না ভাল লাগে। কিন্তু সবসময় তো আর গল্প আমাদের হচ্ছে গিয়ে ক্যামেরাবন্দি করা সম্ভব না। তো আমাদের সময়টা কিন্তু বেশ ভালোই কাটছিল। তো আমাদের তো আবার যেতে হবে। তো যাওয়ার জন্য প্রস্তুতিও নিচ্ছিলাম। দেন হচ্ছে গিয়ে ওদের খেলা আর শেষ হয় না বাচ্চাদের। তো ভাইয়ারাও এখনও খাওয়া-দাওয়া কমপ্লিট করেনি। তাদেরকে খাওয়া-দাওয়া কমপ্লিট করার বলছি, কারণ হচ্ছে গিয়ে রাজীব ভাই আমাদেরকে বাসায় পৌঁছে দিয়ে যাবে তার গাড়ি করে। যেহেতু অনেকটা দূরে ছিল আমার বাসা থেকে শহীদ ভাইয়ের বাসা, সেখান থেকে ব্যাক করতে আমার সমস্যা হতে পারে সেই চিন্তা করেই তারা বাসায় পৌঁছে দিয়ে গেছে। সো কাইন্ড অ্যাকচুয়ালি সবাই। তো থ্যাংক ইউ রাজীব ভাইয়া। তো যাই হোক, আমরা বাহিরে এলাম আর বাহিরের পরিবেশটা অসম্ভব সুন্দর ছিল। ওইদিকে ঝর্ণা ভাবি একটু নাচানাচি করতেছিল আনন্দের সহিত আর কি। যাই হোক, জোকস পার্ট খুব মজা লেগেছে আমাদের অ্যাকচুয়ালি শহীদ ভাইয়া আর নূপুর ভাবিকে আবারও অনেক অনেক থ্যাংক ইউ। আর রাজীব ভাইয়ার কোলে মামুনি ছিল। দেন আমরা রাজীব ভাইয়ার গাড়ি করে আমাদের বাসায় পৌঁছে দিয়ে গেল রাজীব ভাইয়া। থ্যাংক ইউ সো মাচ। আর আপনাদের কাছে আমার ব্লগটি আজকে কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফলো মাই ফেসবুক পেজ। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। থ্যাংক ইউ সো মাচ।